একটা সময় ছিল যখন সবাই বলতো এই ছেলেটা আর ঘুরে দাঁড়াতে পারবে না। চিকিৎসক বলেছিলেন ও আর কোনোদিন হাঁটতে পারবে না, কিন্তু সেই ছেলেটা আজ কোটি কোটি মানুষকে বাঁচার প্রেরণা দেয়। নাম বিয়ার গ্রিলস। বন্ধুরা, আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন চারপাশে মানুষ আপনাকে বলে দিয়েছে তুমি পারবে না? কখনো কি এমন লেগেছে সব কিছু শেষ, আর কিছু করার নেই? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য, কারণ আজ আমরা জানবো সেই মানুষটার গল্প যিনি মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম বড় বেঁচে থাকার আইকন বিয়ার গ্রিলস। এই ভিডিওটা দেখা শেষ করার পর আপনিও বলবেন আমি হাল ছাড়বো না, আমি লড়বো, আমি জিতবো। বিয়ার গ্রিলসের জীবনের শুরুর সংগ্রাম। বিয়ার গ্রিলসের পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। জন্ম 7ই জুন 1974, যুক্তরাজ্য। ছোটবেলা থেকেই ছিলেন অদম্য এবং সাহসী। তার বাবা ছিলেন একজন সাবেক রাজকীয় মেরিন অফিসার। বাবার কাছ থেকে শিখেছিলেন পাহাড়ে চড়া, নৌকো চালানো এবং প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে বেঁচে থাকার কৌশল। কিন্তু জীবন কি আর শুধু সাহস দিয়ে চলে? ছোটবেলাতেই বিয়ার বুঝেছিলেন সাহস থাকলেও চলে না, হয় সহ্যর ক্ষমতা, মানসিক জেদ আর আত্মবিশ্বাস। স্কুল জীবনে বিয়ার ছিলেন নিঃসন্দেহে চটপটে, কিন্তু পড়াশোনায় তেমন ভালো ছিলেন না। সবাই ভাবতো এই ছেলে কিছু করতে পারবে না, কিন্তু ওর ছিল একটাই শক্তি, স্বপ্ন। আর সেই স্বপ্ন ছিল বিশ্বের সেরা সাহসী মানুষ হওয়ার। তবে জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা এসেছিল মাত্র 23 বছর বয়সে। ব্রিটিশ আর্মি এর স্পেশাল এয়ার সার্ভিসেস SAS ইউনিটে থাকার সময় একটি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। প্যারাশুট খোলেনি সঠিকভাবে। 16,000 ফুট ওপর থেকে নিচে পড়ে গিয়ে বিয়ারের মেরুদণ্ডে 3টি হাড় ভেঙে যায়। ডাক্তাররা বলেছিলেন তুমি আর কোনোদিনও হাঁটতে পারবে না। বিয়ার বলেছিলেন আমি শুনলাম না, কারণ আমার কান আমার মনের কণ্ঠ শুনতে ব্যস্ত ছিল। নেভার গিভ আপ। 6 মাস হাসপাতালের বেডে শুয়ে থাকতে হয়েছিল তাকে, কিন্তু বিয়ার গ্রিলস কখনো হাল ছাড়েনি। দিনে দিনে মিনিমিটার করে সে হাঁটতে শুরু করলো। ব্যথা আর যন্ত্রণাকে শক্তিতে পরিণত করলো। আর সেই ছেলেটা মাত্র 18 মাস পরে উঠল পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে। হ্যাঁ, বিয়ার গ্রিলস পৃথিবীর সবচেয়ে কম বয়সী অভিযাত্রীদের একজন, যিনি এভারেস্ট জয় করেন মাত্র 23 বছর বয়সে। সাফল্য, স্ট্রাগল ও ম্যান ভার্সেস ওয়ার্ল্ড। এভারেস্ট জয় করার পর বিয়ার গ্রিলস থেমে থাকেনি, বরং সেই জয় তাকে বানিয়ে তোলে এক নতুন মানুষ। বিয়ার বিশ্বাস করতেন প্রত্যেক মানুষ নিজের মধ্যে অসাধারণ কিছু লুকিয়ে রাখে, শুধু সেটা খুঁজে বের করার সাহস দরকার। তখনই ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারি চ্যানেলের নজরে আসে বিয়ার গ্রিলস। 2006 সালে শুরু হয় ইতিহাস সৃষ্টি করা সেই অনুষ্ঠান ম্যান ভার্সেস ওয়ার্ল্ড। এই শোতে তিনি দেখিয়েছেন কিভাবে একজন মানুষ সম্পূর্ণ একা প্রাকৃতিক বিপদের মাঝে বেঁচে থাকতে পারে। খাদ্য জোগাড়, আশ্রয় বানানো, বন্য প্রাণীর সঙ্গে মোকাবেলা করা, নিজের ঘাম দিয়ে আগুন জ্বালানো। বিয়ার গ্রিলস সত্যি হয়ে উঠলেন বেঁচে থাকার রাজা। তিনি একবার বলেছিলেন আমি ভয় পাই, কিন্তু ভয় আমাকে থামাতে পারে না। এই কথাটাই আমাদের শিক্ষা দেয়, সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে জিতে ফেলা। বিয়ারের জীবন এক বিশাল শিক্ষা। একা হলে ভয় নেই, নিজের ভেতরের শক্তিটাই আসল। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটা নতুন করে শুরু করার সেরা সুযোগ। অনেকে আপনাকে হেরে গেছে ভাববে, কিন্তু আপনি প্রমাণ করবেন ইউ আর আনব্রেকেবল। আজ বিয়ার গ্রিলস শুধু টেলিভিশনের এক মুখ নন, বরং কোটি কোটি মানুষের অনুপ্রেরণা। তিনি হয়েছেন UK স্কাউট অ্যাসোসিয়েশনের ইয়ংগেস্ট চিফ স্কাউট। বারাক ওবামা থেকে শুরু করে নরেন্দ্র মোদী সবার সঙ্গেই কাজ করেছেন বিয়ার গ্রিলস। বন্ধুরা, আপনি কি বিয়ার গ্রিলসের মতো ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছেন, নাকি জীবনের একটা ছোট্ট ব্যর্থতাতে হাল ছেড়ে দিয়েছেন? বিয়ার গ্রিলস আমাদের শিখিয়ে দেন যদি আপনি নিজেকে বিশ্বাস করেন তবে কিছুই আপনাকে আটকাতে পারবে না। জীবনে কেউ বলে দিল তুমি পারবে না, তখন মনে করুন বিয়ার গ্রিলসের কথা। মনে করুন 16,000 ফুট ওপর থেকে পড়েও যে মানুষটা আবার উঠে দাঁড়িয়েছে। আমি কেন পারবো না? বিয়ার গ্রিলসের একটা বিখ্যাত উক্তি, বেঁচে থাকাকে 3টি শব্দে সংক্ষেপে বলা যেতে পারে, কখনো হাল ছাড়ো না।
তাই আপনার জীবনেও যদি ঝড় আসে, একটা কথাই বলুন, আমি বিয়ার গ্রিলসের মতো নেভার গিভ আপ করব। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাকে একটুকু অনুপ্রেরণা দেয় তাহলে প্লিজ কমেন্টে লিখুন, আমি হাল ছাড়ব না। এখনই সাবস্ক্রাইব করুন ডিআই মোটিভেশনাল বাংলা চ্যানেলটি। আরও শক্তিশালী ভিডিও পেতে বেল আইকনে নোটিফিকেশনটি অন করে দিন।